সবুজ চা বাগানের ভেতর দৃষ্টিনন্দন লেক, সেখানে ফুটে আছে প্রকৃতির এক অনন্য উপহার, হাজারো লাল শাপলা। মোহনীয় সেরূপ উপভোগ করতে প্রতিদিন সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ানদী চা বাগানে কুয়াশার মধ্যেই ছুটে আসছেন হাজারো দর্শনার্থী। তবে অভিযোগ রয়েছে, পর্যটক ও স্থানীয়দের সচেতনতার অভাবে দিন দিন এর সৌন্দর্য ম্লান হচ্ছে। হবিগঞ্জ প্রতিনিধি শফিকুর রহমানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চারদিকে সবুজ চা বাগান, উঁচু নিচু টিলার বুক চিরে নেমে এসেছে একটি দীর্ঘ জলাভূমি। সে জলে প্রকৃতির অপূর্ব উপহার, হাজারো লাল শাপলার হাসি। এ নয়নাভিরাম দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ানদী চা বাগানে। স্থানীয়রা নাম দিয়েছেন লাল শাপলা বিল। শীতের সকালে ফুটে থাকে অসংখ্য শাপলা, শিশির ভেজা লাল পাপড়িতে সূর্যের আলো পড়তেই যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। অনন্য এই সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। তবে ফুল ছিঁড়ে নেওয়া এবং মাছ ধরা সহ নানা কারণে দিন দিন নষ্ট হচ্ছে লেকের সৌন্দর্য। গত বছরের তুলনায় কমেছে ফুল ফোটার পরিমাণও, এমনই অভিযোগ দর্শনার্থী ও স্থানীয়দের। আসার কারণ হচ্ছে এখানে চারপাশে চায়ের বাগান, মাঝখানে শাপলা বিল, দেখতে সৌন্দর্য। গত বছর প্রচুর শাপলা ছিল, তো এই বছরে দেখা গেছে যে শাপলা তুলনামূলক কম, অনেক কম। মানুষের তুলে নিয়ে যেতে ফুল যদি নাই থাকে তো মানুষ আসবে না। এদিকে লেকের সৌন্দর্য ধরে রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান ইউএনও। আমরা চা বাগানের সাথে কথা বলে, যেহেতু পর্যটকরা আসেন, আমরা সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব নিরাপত্তা ব্যবস্থা শুরু করে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করব। প্রকৃতির দানের এ সৌন্দর্য রক্ষায় দায়িত্বশীলতার পরিচয় দেবে প্রশাসন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।